হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম প্রিপারেশন। বন্ধুরা, আজকে আমরা জানবো ফিউচার পারফেক্ট টেন্স, বাংলায় পুরাগঠিত ভবিষ্যৎকাল। উদাহরণসহ বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করি। ফিউচার পারফেক্ট টেন্স। বন্ধুরা, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, ভবিষ্যৎকালে দুইটা কাজ হবে। দুইটা কাজের মধ্যে একটা হবে পূর্বে আর একটা হবে পরে। যে কাজটা নাকি পূর্বে হবে বা আগে হবে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স করব, আর যে কাজটা পরে হবে সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করব। এবং দুইটা সেন্টেন্সের মাঝখানে অর্থ অনুসারে বিফোর আফটার ব্যবহার করব। প্রথম থেকে গঠন প্রণালীটা, ফরমেশন। প্রথম আমরা সাবজেক্ট লিখব, তারপর লিখবো আমরা কি অক্সিলারি ভার্ব হিসেবে লিখবো শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। সাবজেক্ট অনুসারে বসবে। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার বা প্লুরাল হয় তখন আমরা শ্যাল হ্যাভ লিখব। আর সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন সিঙ্গুলার বা প্লুরাল হয় তখন আমরা উইল হ্যাভ লিখব। তারপর লিখবো আমরা ভার্বের, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা। তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখবো ভার্বের। প্রথম উদাহরণটা দেখি। হি উইল হ্যাভ কমপ্লিট দ্য ওয়ার্ক বিফোর আই গো। আমি যাওয়ার পূর্বেই সে তার কাজটা সম্পূর্ণ করবে। মানে সে আগে তার কাজ সম্পূর্ণ করবে, তারপর আমি যাব। ঠিক আছে, যে কাজটা না আগে হবে সেটাকে আমি ফিউচার পারফেক্টনেস করব। সেই কাজটা আগে হয়েছে, সে আগে কাজটা কমপ্লিট করবে, সেটা আগে হয়েছে, তার কারণে সেটাকে আমার ফিউচার পারফেক্টনেস করব। হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। হি প্রথম লিখেছি সাবজেক্ট, তারপর লিখেছি অক্সিলারি ভার্ব হিসাবে লিখেছি উইল হ্যাভ। সাবজেক্টের অনুসারে উইল হ্যাভ বসেছে। সাবজেক্ট হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, তার কারণে আমরা উইল হ্যাভ লিখেছি অক্সিলারি ভার্ব। তারপর লিখেছি কমপ্লিটেড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখেছি। তারপর লিখেছি দ্য ওয়ার্ক, অবজেক্ট। হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে তার কাজটা সম্পূর্ণ করবে। তারপর কি হবে, তারপর আমি যাব, আই গো। আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই গো, আমি যাব। সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে আই গো, আমি যাব। একটা নিয়ম এখন যে বলেছিলাম, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, সিঙ্গুলার বা প্লুরাল হয়, তখন আমার কী করবো, শ্যাল হ্যাভ লিখব। আর সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন হয় তখন আমরা উইল হ্যাভ লিখব। ফার্স্ট পার্সন কোনগুলি? উই হচ্ছে ফার্স্ট পার্সন, আই হচ্ছে সিঙ্গুলার আর উই হচ্ছে প্লুরাল। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হচ্ছে ইউ বাদে বাকি অন্যগুলি হচ্ছে থার্ড পার্সন। হি, দে, ইট, ওয়াটার, বুক, সেইগুলি। আর অন্য উদাহরণ দেখছি। প্রথম দেখছি, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ ডু। তুমি করার পূর্বেই আমি কাজটা করব। আগে আমি কাজটা করব, সেটা আগে হয়েছে, তারপর তুমি করবে। যেটা আগে হয়েছে সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স করব। আই সাবজেক্ট লিখেছি, আই শ্যাল হ্যাভ অক্সিলারি ভার্ব, আয়ের সাথে শ্যাল হ্যাভ হবে। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ডান হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। ডু, ডিড, ডান। তারপর লিখেছি দ্য ওয়ার্ক, অবজেক্ট। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করব, তারপর তুমি করবে। ইউ ডু, ইউ হচ্ছে সাবজেক্ট আর ডু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সিম্পল প্রেজেন্ট হয়েছে, ইউ ডু। হি উইল হ্যাভ গন হোম বিফোর আই কাম। আমি আসার পূর্বেই সে বাড়ি যাবে। সে বাড়ি যাবে, সেটা আগে হয়েছে। হি উইল হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, তারপর লিখেছে গন, গো ওয়েন্ট গন, পাস্ট পার্টিসিপল। তারপর লিখেছে হোম, অবজেক্ট। হি উইল হ্যাভ গন হোম, সে বাড়ি যাবে। তারপর কি, আমি আসব, আই কাম। কাম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই হচ্ছে সাবজেক্ট, আই কাম। সিম্পল প্রেজেন্ট হয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। দে ডু দ্য ওয়ার্ক আফটার আই শ্যাল হ্যাভ সিড। আমি বলার পরে তারা কাজটা করবে। আমি আগে বলবো, সেটা আগে হয়েছে, তারপর তারা করবে কাজটা। এটা যেটা আগে হয়েছে সেটাকে আমার কী বলবো, ফিউচার পারফেক্ট টেন্স করবো। আই হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে শ্যাল হ্যাভ অক্সিলারি ভার্ব। আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, তার কারণে শ্যাল হ্যাভ বসবে অক্সিলারি ভার্ব। তারপর লিখেছি সিড, সের পাস্ট পার্টিসিপল হচ্ছে সিড। আই শ্যাল হ্যাভ সিড, আমি বলিব, তারপর তারা কী করবে, কাজটা করবে। দে ডু দ্য ওয়ার্ক, দে হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। দে ডু দ্য ওয়ার্ক, তারা কাজটা করবে। আমি বলার পরে তারা কাজটা করবে। কীভাবে হচ্ছে দেখতে পারো। প্রথম লিখেছি সাবজেক্ট, তারপর লিখেছি অক্সিলারি ভার্ব, তারপরে লিখেছি প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখেছি, ডু, ডিড, ডান, তারপর দ্য ওয়ার্ক। হি
হচ্ছে সাবজেক্ট, তারপর লিখেছি অক্সিলারি ভার্ব উইল হ্যাভ গন, গো অ্যান্ড গন, তার পাস্ট পার্টিসিপল ফর্ম লিখেছি, তারপর লিখেছি অবজেক্ট। দেখতে পারো তিনটা সেন্টেন্স কীভাবে হয়েছে। উই ডু দ্যাট আফটার ইউ উইল হ্যাভ কাম, তুমি আসার পরে আমার কাজটা আমরা তা করব। আগে কী হবে, তুমি আসবে, ইউ উইল হ্যাভ কাম, তারপর আমরা সেটা করব। ঠিক আছে, যেটা হয়েছে আগে পূর্বে হয়েছে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স করব। ইউ হচ্ছে সাবজেক্ট, তারপর উইল হ্যাভ, উইল হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর কাম, কাম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা, কাম, কেম, কাম। ইউ উইল হ্যাভ কাম, তুমি আসিবে, তারপর কি করব, উই ডু দ্যাট, আমরা তা করব। উই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, আর দ্যাট হচ্ছে অবজেক্ট। উই ডু দ্যাট, আমরা তা করব। কমল উইল হ্যাভ গন হোম বিফোর আই রিটার্ন, আমি বাড়িতে পৌঁছার পূর্বেই কমল বাড়ি যাবে। আগে কমল বাড়ি যাবে, তারপর আমি বাড়িতে পৌঁছব। ঠিক আছে, কমল প্রথম সাবজেক্ট, তারপর উইল হ্যাভ। কমল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তখন আমার উইল হ্যাভ ব্যবহার করব। সেকেন্ড পারসন ও থার্ড পারসনের ক্ষেত্রে আমার উইল হ্যাভ ব্যবহার করব। উইল হ্যাভ অক্সিলারি ভার্ব, তারপর গন, গো ওয়েন্ট গন। হোম হচ্ছে অবজেক্ট। কমল উইল হ্যাভ গন হোম, কমল বাড়ি যাবে। বিফোর আই রিটার্ন, আমি পৌঁছার পূর্বে। সুমিত আস্কড মি আফটার ইউ উইল হ্যাভ আস্কড, তুমি বলার পরে সুমিত আমাকে জিজ্ঞাসা করবে। তুমি জিজ্ঞাসা করার পরে, আগে তুমি জিজ্ঞাসা করবে। ইউ উইল হ্যাভ আস্কড, ইউ হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে উইল হ্যাভ। দেখতে পাবো প্রথম ইউ হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে উইল হ্যাভ, তারপর আস্কড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আস্কড, আস্কের পাস্ট পার্টিসিপল আস্কড। ইউ উইল হ্যাভ আস্কড, তুমি জিজ্ঞাসা করবে, তারপর সুমিত জিজ্ঞাসা করবে। সুমিত আস্কড মি, আস্কড মি, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে। সুমিত সাবজেক্ট, তারপর আস্কড মি হচ্ছে অবজেক্ট। হি উইল হ্যাভ গন টু নিকু পার্ক বিফোর রূপালী ভিজিট, রূপালী নিকু পার্কে যাওয়ার পূর্বেই তুমি সে নিকু পার্কে যাবে। হি উইল হ্যাভ গন টু নিকু পার্ক, প্রথম কী লিখেছি, সাবজেক্ট লিখেছি হি, উইল হ্যাভ অক্সিলারি ভার্ব, তারপরে লিখেছি গন, গো অ্যান্ড গন, টু নিকু পার্ক অবজেক্ট। হি উইল হ্যাভ গন টু নিকু পার্ক, সে নিকু পার্কে যাবে। বিফোর রূপালী যাওয়ার পূর্বেই। রূপালী সাবজেক্ট, তারপর লিখেছে ভিজিট, ভিজিটটা হচ্ছে ভার্ব, রূপালী ভিজিট, সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে। হি উইল হ্যাভ রিড দ্য নিউজ পেপার বিফোর আই রিড, আমি নিউজ পেপারটা পড়ার পূর্বেই সে নিউজ পেপারটা পড়বে। আগে সে পড়বে, তারপর আমি নিউজ পেপারটা পড়ব। আগে সে পড়বে সেটা আগে হয়েছে, পূর্বে হয়েছে, তার কারণে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স করব। হি সাবজেক্ট লিখেছি, তারপর উইল হ্যাভ অক্সিলারি ভার্ব, তারপর লিখেছি রিড, রেড পাস্ট পার্টিসিপল ফর্মে বসেছে, তারপর লিখেছি দ্য নিউজ পেপার, দ্য নিউজ পেপার হচ্ছে অবজেক্ট। হি উইল হ্যাভ রিড দ্য নিউজ পেপার, সেই নিউজ পেপারটা পড়িবে। বিফোর আই রিড, আমি পড়ার পূর্বে। আই হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর ইট লিখেছে অবজেক্ট। আই রিড ইট, সিম্পল প্রেজেন্ট টেন্স। বন্ধুরা যারা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে একটু কনফিউশন আছে বা জানো না, তারা আমি সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একই কথা, সেটা আমরা আগে ভিডিও বানিয়েছি, দেখতে পারো চাইলে। অঞ্জলি উইল হ্যাভ সাং বিফোর রূপালী সিং, রূপালী গাওয়ার পূর্বেই অঞ্জলি গাইবে। আগে অঞ্জলি গাইবে, তারপর রূপালী গাইবে। ঠিক আছে, অঞ্জলি গাইবে। অঞ্জলি উইল হ্যাভ সাং, অঞ্জলি সাবজেক্ট, তারপর উইল হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তারপর লিখেছি সাং, সিং সং সাং, থার্ড ফর্মটা লিখেছি, পাস্ট পার্টিসিপল ফর্মটা। অঞ্জলি গাইবে বিফোর রূপালী সাং, রূপালী গাওয়ার পূর্বে। রূপালী হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে সিং, সিং হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে। আর দুইটা সেন্টেন্স আছে, দুইটা সেন্টেন্স মাঝখানে আমরা বিফোর লিখেছি, অর্থ অনুসারে লিখব, বিফোর ও আফটার লিখব। ঠিক আছে, দে উইল হ্যাভ টোল্ড পুরী বিফোর উই গো দেয়ার, আমরা যাওয়ার পূর্বেই তারা পুরী ভ্রমণ করিবে। আগে তারা পুরী ভ্রমণ করবে, তারপর আমরা যাব, সেটা আগে হয়েছে। দে উইল হ্যাভ, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, তার কারণে আমরা উইল হ্যাভ ব্যবহার করেছি অক্সিলারি ভার্ব। তারপর লিখেছি টোড। ঠিক আছে, টোর হচ্ছে ভার্বের পাস্ট, টোরের পাস্ট পার্টিসিপল হচ্ছে টোড, তারপর লিখেছি পুরী অবজেক্ট। দে উইল হ্যাভ টোড পুরী, তারা
পরিভ্রমণ করবে। বিফোর উই গো দেয়ার, উই হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে গো ভার্ব, তারপর দেয়ার হচ্ছে অবজেক্ট। উই গো দেয়ার, আমরা যাওয়ার পূর্বেই। কীভাবে হয়েছে দেখতে পারো, প্রথম সাবজেক্ট লিখেছি, তারপর অক্সিলারি ভার্ব, তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা লিখেছি, তারপর অবজেক্ট। সেগুলি কীভাবে হয়েছে এখানে দেখতে পারো। প্রথম সাবজেক্ট ফরমেশন দেয় সেভাবে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আর যেটা সিম্পল টেন্স, এটা তো সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা দেখতেই পারছো কীভাবে হচ্ছে, আগেও বলেছিলাম। বন্ধুরা, যে আমরা কীভাবে নেগেটিভ সেন্টেন্স করব, একটা পজিটিভ সেন্টেন্স থাকলে। পজিটিভ সেন্টেন্স দেখো, আই শ্যাল হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যাব, সেটা হচ্ছে পজিটিভ। আর নেগেটিভ করতে গেলে আমরা কী করবো, অক্সিলারি ভার্বের পরে শ্যাল হ্যাভের পরে আমরা নট ব্যবহার করব, ঠিক আছে? তখন এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আই শ্যাল হ্যাভ নট গন দেয়ার, আমি সেখানে যাব না। দে উইল হ্যাভ নট কাম টু মি, তারা আমার কাছে আসিবে না। ইউ উইল হ্যাভ নট আস্কড মি, তুমি আমাকে জিজ্ঞাসা করিবে না। ইউ উইল হ্যাভ নট রিটেন, তুমি লিখিবে না। দে উইল হ্যাভ নট সাং, তারা গাইবে না। হি উইল হ্যাভ নট রিচ দ্য প্ল্যাটফর্ম, সে এটা ইউ, সেটা হি উইল হ্যাভ নট রিচ দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে পৌঁছিবে না। এবার সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স করতে পারো। ফরম্যাটটা ফিউচার পারফেক্ট টেন্সের হয়েছে, ঠিক আছে? শুধু নটটা এখানে এসেছে। এভাবে তোমরা অনেক সেন্টেন্স করতে পারো, ঠিক আছে? আজকে এখানে শেষ করছি বন্ধুরা, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে শেষ করছি, বাই।